নমস্কার বন্ধুরা, সুমন ব্লগসে সবাই ওয়েলকাম জানাই। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, যেহেতু আমরা যে গ্রামে থাকি, তো এই গ্রামের বিষয়ে, গ্রামটা কোন জায়গায় অবস্থিত, পাটবাড়ি আমরা গ্রামের নাম, তো এই গ্রামটা কোন জায়গায় পুরো এক্সপ্লেন করে কইমু। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো বন্ধুরা, এই গ্রামটা অবস্থিত হচ্ছে দলাই কনস্টিটিউন্সির অধীনে। আর এই গ্রামের যেটা রেজিস্টার নাম, এটা হচ্ছে ধর্মিকাল গ্রাম। আর বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গার নাম হচ্ছে পাটবাড়ি। তো আপনারা যদি পাটবাড়িতে আসতে চান, তাহলে আমাদের ভুবন তীর্থে হয়তো অনেকজন এসেছে। এই যে আমার পিছনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়টার নাম হচ্ছে ভুবন পাহাড়। সেখানে ঐতিহ্যবাহী একটা তীর্থস্থান আছে, একদম জাগ্রত। পাহাড়ের অনেক উপরে জল থাকে। আমরা অনেক সময় যখন শুকনার সিজনে, যখন আমরা যেমন কুয়োতে জল রাখতে পারি না বা পুষ্করণীতে জল রাখতে পারি না, কিন্তু আমাদের ভুবন তীর্থে অনেক উপরে কিন্তু জল থাকে। তো এর জন্য জাগ্রত তীর্থস্থান বলা হয় এটাকে, কারণ এত উপরে জল থাকা সম্ভব নয়। তারপরেও আমাদের এই গ্রামটা হচ্ছে মনিয়ারকাল সোনাই রিভার যে আছে, সোনাই রিভার টি গার্ডেন। তো ওইখানে টি স্টেটে যেতে হলে আমাদের এই পাটবাড়ি গ্রামটা পেয়ে তারপর আপনাদের যেতে হবে। তো এই গ্রামের বিষয়ে কিছু একটু বললাম। বর্তমানে ক্ষেতের সিজন, তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ ধানের যে দৃশ্যগুলা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকের জন্য এতটুক। আমার পেজে সবসময় জয়েন থাকবেন, অবশ্যই ভালো ভালো ব্লগ এবং অনেক অজানা যেটা জায়গা, অনেক তীর্থস্থান, অনেক মন্দিরের দৃশ্য সবসময় দেখতে পারবেন। ডেভোশনাল অনেক সুন্দর বা সমাজে কিছু ভালো কিছু আমি দিয়ে থাকি সবসময়, ভালো কন্টেন্ট পাবেন। তো আপনি আমার ভিডিওটা এখন দেখছেন, তো আপনাকে আমি অনুরোধ করছি আমার পেজে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।